কি পালা গাইবে? তখন আমি বলি যে দাদা কীর্তনে কখনো পালা হয় না, কীর্তনে হয় লীলা, যাত্রাতে পালা হয়। কিন্তু আমাদের এই মানব জীবনে কিন্তু বাবা দুটো করে পালা আছে, একটা আষাঢ় পালা আর একটা বিয়ের পালা। দেখুন ভুল বলছো কিন্তু, হ্যাঁ জন্ম নিয়ে নাকি বিয়ে করতে হয় দেখুন বলছে। বাবা তাহলে দুটো পালা, একটা আষাঢ় পালা আর একটা যাওয়া পালা। তাহলে আষাঢ় পালাটা কিন্তু আমাদের সবারই হয়ে গেছে, তাই না? জন্ম নিয়েছি বলে আমরা চলে এসেছি, এবার হবে যাবার পালা। কেমন করে যাব, কোন পথ ধরে যাব, কোন পথ ধরে গেলে আমরা গোবিন্দ চরণকে আশ্রিত করতে পারবো, এই যাবার পথের নামকে অনুসরণ করে দেওয়াটাকে বলা হয় ফেরত গোষ্ঠ লীলা। ফেরত গোষ্ঠ লীলার মধ্যে কৃষ্ণ দেখালো যে আমি যেমন মায়ের কোল থেকে খেলা খেলে আবার মায়ের কোলে ফিরে গেলাম, তেমনি তোমরাও এসেছো আমার কোল থেকে। আর তোমরা এমন কর্ম করো যে তোমাদের কর্ম অনুসারে তোমরা যেন আবার আমার চরণে দাসত্ব লাভ করতে পারো, আবারও যেন আমার চরণে তোমরা ফিরতে পারো। তাহলে আমরা ভগবানের চরণ থেকে এসেছি, আবার ভগবানের কাছে ফিরে যেতে হবে। তাহলে কি কর্ম লাগবে? সেটা করতে গেলে কি করতে হবে না, যেটা আমরা ভগবানকে কথা দিয়ে এসেছি ওই কথা পরিপূর্ণ করতে হবে। কি কথা? আপনারা সারাদিন ধরে কীর্তন শুনছেন, সারাদিন হয়ে গেল কীর্তন শুনছেন, সকল কীর্তনীয়রা শুধু বলল যে ভক্তের চরণ ধরো, ভক্তের চরণ ধরো, ভক্তের চরণ ধরলে গোবিন্দ পাবে। কি শুনেন না এই কথা? সবাই কিন্তু বলে গেল যে ভক্তের চরণ ধরো। আচ্ছা কেন? আমাদের মতো ভক্তের দেহে তো অনেক কিছু রয়েছে, হাত রয়েছে, মাথা রয়েছে, পেট রয়েছে, পিঠ রয়েছে, তাই এইগুলো কেন ধরে আমরা চরণ ধরবো কেন? মানুষ কেন আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করবো? হাতে হাত দিয়ে তো প্রণাম করতে পারি, মাথায় হাত দিয়ে তো প্রণাম করতে পারি, কিন্তু কেন পায়ে হাত দিয়ে? কি আছে, কি আছে পায়ের মধ্যে যার জন্য চরণে হাত দিয়ে প্রণাম করার কথা হলো? জেনে রাখুন আপনারা, বলছে চরণের মধ্যে কি আছে না, চরণের মধ্যে এমন কিছু একটা জিনিস আছে যেটা অন্য কোনো অঙ্গে না। সেটা কি বস্তু? মাগো, আমাদের ভারতে এমন নিয়ম আছে যে একটা মা যদি গর্ভবতী হয়, ওই গর্ভের সন্তানটাকে শুদ্ধ করবার জন্য 5 মাসের বেলায় পঞ্চামৃত দিতে হয় এবং 7 মাসের বেলায় সে মাকে সাপ দেওয়া লাগে। আপনাদের গ্রামে নিয়ম আছে? 7 মাসের সাপ দেয়? বেশ, কিছু যদি মনে না করে লেগ পিস, হ্যাঁ বড় বড় মাথা, হ্যাঁ হরিবল হরিবল। এখন স্বাদের ভ্যারাইটিস হয়ে গেছে, বুঝলেন? স্বাদের দিন মেয়ে বলছে বাবা আমার খুব এইটা খেতে মন যাচ্ছে, এনে দাও। রাধে যেমনটা দেবে তেমনটা পাবে, যেমনটা দেবে তেমনটাই পাবে। কেন বলছি? ভগবান বলল যখন একটি মাতৃগর্ভে 7 মাসের বেলায় যখন যেদিন মাকে সাপ দিতে হয়, শুনে রাখুন, মেয়েদের জন্ম 3 বার। এক যখন জন্ম নেবে সেই হবে একবার জন্ম, বিবাহের পর হয় আরেকটা নতুন জন্ম, এবং সন্তান গর্ভে ধারণ করার পর মেয়েদের হয় আরেকবার জন্ম। 3 বার জন্ম মেয়েদেরকে নিতে হয়, 3 বার জন্ম নিতে হয়। তাহলে সাত খাওয়াটা এত চারটিখানি ব্যাপার নয়, সবার ভাবতে জোটে না। সেই সাধের দিন, 7 মাসের সাধের দিন স্বয়ং ভগবান এই মাতৃগর্ভে আসে। সবাই জেনে রাখবেন, স্বয়ং ভগবান মাতৃগর্ভে আসে। এবার যেই না ভগবান মাতৃগর্ভে গেল, গর্ভের শিশুটি মানে আমরা, গর্ভের শিশুটি হাত জোর করে বলছে যাব, তুমি তো এসেছো প্রভু, কিন্তু তোমাকে যে বসতে দেব এই মায়ের এই ছোট গর্ভে বলেছে, তোমাকে যে বসতে দেব এই বসতে দেওয়ার মতো ও আচ্ছা একটা জায়গা আছে, আমি দিচ্ছি, দাঁড়াও প্রভু আমি এক্ষুনি দিচ্ছি। কি করলো? গর্ভের শিশুটি 7 মাসের বেলায় ধীরে ধীরে মায়ের পেটের নিচের দিকে মাথাটা ঘুরালো আর পা দুটোকে মায়ের পেটের ওপরের দিকে তুলে দিয়ে বলে দয়াময়, বসতে যদি হয় প্রভু
তাহলে আজকে আমার এই চরণের উপরে এসে বসে, তাছাড়া আর কোনো জায়গা নেই। এসে না প্রভু, একবার এই চরণের উপরে বসো, তাছাড়া তো আমার কাছে কাঠের সিংহাসন নাই, সোনার সিংহাসন নাই, তুমি আমার চরণ সিংহাসনের উপর বসো। ভগবান মনে মনে ভাবছে যে শিশুটা চরণ তুলে দিল, কিন্তু যদি আমি এখন ওই চরণে বসি আর ভক্তের চরণে যদি কোনো রকম ব্যথা লাগে, আমি এমন করে ভক্তের চরণে বসবো যাতে ভক্ত চরণ যেন ব্যথা না পায়। কি করে? মহাব্রহ্মা যে পদ্ম ফুলের উপরে বিরাজ করছে, ওই পদ্ম ফুলের থেকে পাপড়ি টেনে এনে ভগবান শিশুটি চরণ তলে বিছিয়ে, সেই পদ্ম ফুলের পাপড়ির উপর বসেছে ভগবান এবং ভক্ত কথা বলছে। ভগবান বলছে, ওরে ভক্ত, বলছি তুমি গর্বে ভালো আছো? শিশুটি বলছে, না প্রভু, ভালো না। কেন? কারণ প্রভু এতক্ষণ আমি ভালো ছিলাম না, কারণ মাতৃগর্ভটা তো অন্ধকার। কিন্তু জানো প্রভু, যখন তোকে তুমি এসেছো আমার এই মায়ের গর্ভে, তখন থেকে যেন মনে হচ্ছে গর্ভটা আলো আলো লাগছে। তুমি আসার পর থেকে গর্ভটা যেন মনে হচ্ছে আলো আলো লাগছে। তাই প্রভু, আমি না তোমার কাছে একটা জিনিস চাই, তুমি কি আমাকে দেবে? ভগবান বলছে, বেশ বলো, তোমার কি চাই বলো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো, বলো কি চাও? প্রভু, আমার বেশি কিছু চাই না, আমি তোমার কাছে একটাই আশীর্বাদ চাই যে এই 7 মাসের দিন থেকে আমি মায়ের গর্ভে যতদিন থাকবো, প্রভু তুমি প্রতিদিন একবার করে এসে আমাকে দর্শন দিয়েছে। আমি যেন প্রতিদিন একবার করে তোমার এই রাঙা বদন তুমি যেন দর্শন করতে পাই, আর তোমার চরণটা যেন আমি আমার বক্ষ জীবনের মধ্যে নিতে পারি। প্রভু কথা দাও। ভগবান কথা দিল, তথাস্তু। কিন্তু হে ভক্ত, বলতো বাবা, ধরা ধামে গিয়ে তুই করবিটা কি করবি? বলছে, কেন প্রভু? যে হাত দিয়েছ তুমি গোবিন্দ জন্য, এই হাত দিয়ে আমি তোমার চরণে অঞ্জলি, আর যে চরণ দিলে এই চরণ দিয়ে আমি মন্দিরে হেঁটে গিয়ে সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করো। আরে আর একটা সুন্দর বদন দিয়ে এই বদন দিয়ে আমি মধুমাখা হরিনাম বলে জগৎ জীবকে যে হাত তুমি দিলে, এই হাত দিয়ে আমি তোমার চরণে ফুল অর্চনা, যে চরণ তুমি দিলে এই চরণে হেঁটে তোমার মন্দিরে গিয়ে আমি সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করবো, যে করুণা তুমি দিলে এই করুণা দিয়ে তোমার নাম শুনবো, আর যে বদন তুমি দিলে এই বদন দিয়ে মধুমাখা হরি নাম গাইব। আর আজকে আমরা মানব হই এইগুলো করতে পারছি না বলেই আমাদের জীবনে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা। আমরা এত ভক্ত এসেছি কীর্তন শুনতে, কেউ কিন্তু আমার মধ্যে কেউ এমন একজনও নাই যার জীবনে কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নেই। সবারই জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আছে। কেন আছে? কারণ আমরা ভগবানকে যে কথা দিয়ে এসেছিলাম ওই কথাটা আমরা পূরণ করতে পারছি না, তার জন্যই আমাদের জীবনে এত দুঃখ কষ্ট। তাই তো বাবা, যখন শিশুটা যখন মাতৃগর্ভ থেকে জন্ম নেয়, ও মা দেখবেন শিশু জন্ম নিয়েই কিন্তু কাঁদে। আচ্ছা, প্রসাদের ভান্ডার বন্ধ হবে, যারা প্রসাদ নেননি তারা দয়া করে প্রসাদ নিয়ে আসেন। রাত্রি অনেক হয়ে গেছে তোমার, যারা প্রসাদ পান নাই তারা প্রসাদ পেয়ে ভরে হরি কথা শুনবেন। হরি বল, হরি বল। তদ্রূপ একটা সন্তান যখন মাতৃগর্ভ থেকে জন্ম নেয়, জন্ম নিয়েই দেখবে যে ছেলে মেয়ে কাঁদে। এমন কি কোনো দেখেছেন না যে হাসতে হাসতে কেউ জন্ম নিয়েছে? নেই, সবাই কিন্তু কাঁদতে কাঁদতেই জন্ম নেয়। কিন্তু কাঁদে কেন? কারণ গর্ভের মধ্যে এতদিন যে ভগবানকে সে দর্শন করতেছিল, গর্ভের বাইরে সে কিন্তু আর ভগবানকে দেখতে পাচ্ছে। আর তখন সে ভগবানকে
দেখতে পাচ্ছে না, তখন বারবার কাঁদছে, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, বারবার কাঁদছে। আর তার জন্যই দেখবেন যখন ছেলে মেয়ে যখন জন্ম নেয় বাবা, তখন সে কালো হোক বা ফর্সা হোক, রোগা হোক বা মোটা হোক, পায়ের তলাটা দেখবে টুকটুকে গোলাপি গোলাপি থাকে। কি মা থাকে না? কি বাবা থাকে না? শিশুটির চরণ তলাটা গোলাপি থাকে কেন? কারণ ওই যে ভগবান পদ্ম ফুলের পাপড়ি টেনে এনে দিয়েছিল, ছড়িয়ে দিয়েছিল, ওই আভাটাই এখনো থেকে গেছে শিশুটার চরণ তলে। তাই মহাজন বলছে যে ভক্তের চরণ তল, যে চরণে একদিন ভগবান আশ্রয় পেয়েছে, সেই চরণ তলে তোমরা ভগবানের কৃপা পাবে। ভক্তের চরণ করতে পারবেন। এবং আপনাদের এই প্যান্ডেলে আমি সকালে গান করেছি, কি একটা আনন্দ পেয়েছি। হ্যাঁ, মানে এইগুলো প্রকাশে করা যায় না। আমি তো সকালে বলেছি বাবা যে আমার নাচ গানের ভক্তের দরকার নেই, ভক্ত তাদেরকে দরকার যারা আমি আমার কান্না দেখে নয়ন জলে ভাসে পারে। নাচ গানের ভক্ত অনেক পাওয়া যায়, কিন্তু কাদার ভক্ত পাওয়া যায় না, সকালে ছিল। যাই হোক, অনেক আনন্দ পেয়েছি, মনটা ভরে আমি গান করেছি আজকে সকালে। এবং আপনাদের এখানে সব থেকে যেটা ভালো আপনারা যেটা আয়োজিত করেছেন সেটা হচ্ছে মাইক। এই যে সাউন্ড অপারেটর, আমার গলার অবস্থা বেশ একটা ভালো নয়, গান করতে করতে শরীরটা একটু খারাপ, গলার অবস্থাও খারাপ, কিন্তু গান গাইতে কিন্তু কোনো কষ্ট হচ্ছে না। মানে এমনি কথা বললে কিন্তু আমার কষ্ট লাগছে, মাইকে কোনো কষ্ট লাগছে না, এত সুন্দর করে অপারেটর করছে। তাই আপনারা তাদের জন্য আশীর্বাদ করবেন, তারা যেন এই দিনাজপুরের সর্বশ্রেষ্ঠ মাইক সিস্টেম হতে পারে। এক নামে যেন তাদেরকে সবাই চেনে এবং সারা জীবন করে এমনভাবে যেন প্রত্যেকটা শিল্পীকে তারা সহযোগিতা করতে পারে। জয় জয় রাধে। তাই বাবা, ভগবানের কথা আমরা সবাই শুনতে এসেছি, গৌর কথা শুনতে এসেছি, তাহলে আগে জানতে হবে গৌর কোথায় থাকে। কোথায় থাকে গৌর? গৌর থাকে সকল ভক্তের হৃদয় আছে, কি তাই তো?